আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এর 2.2 এর 7 নং থেকে করব। লাস্ট ক্লাসে আমরা 5 করেছিলাম। তো 7 নং কোশ্চেনটা একটু ফোকাস দেই। এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? তাহলে আমাদের ফার্স্টে প্রথম বছরে তার কত টাকা হয় আসল আর ঋণ সহ সেটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে আমরা আগে দেওয়া আছে রেখে অবশ্যই অ্যাজ ইউজুয়াল লিখতে হবে যে আমাদের মানটা কি আছে, কি বের করতে হবে। তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে পি সমান সমান 5,000 টাকা, আর সমান সমান 8%, অবশ্যই ওকে 100 দিয়ে ভাগ করতে হবে 0.08। তারপরে কি বের করতে হবে আমাদের? বছর, মানে এন। এন সমান সমান, কিন্তু প্রথম বছরটা আমরা আগে হিসাব করছি, তাহলে 1 হবে। তাহলে আমাদের যেহেতু বলছে যে কত টাকা বাকি থাকবে বা 1 বছর শেষে সে কত টাকা দিবে, সেক্ষেত্রে আমাদের সি এর সূত্রটা আছে, আমরা বের করেছিলাম, সেটা বের করবো। আর একটা কথা কিন্তু বলে দিচ্ছে যে সে প্রত্যেক বছরে 2,000 করে সে টাকা জমা দিবে, সে ঋণ পরিশোধ করবে 2,000 করে প্রতি বছর শেষে। তাহলে আগে 1 বছর কত আসতেছে তার সেটা তো আমাদেরকে জানতে হবে। তাহলে করি, তাহলে সি সমান সমান পি 1 প্লাস আর এম। পি হচ্ছে কত আমাদের? 5,000, 1 প্লাস আর হচ্ছে 0.08, এন হচ্ছে 1। এটা আমরা হিসাব করি কত আসে আমাদের। 5,000 গুণ ব্র্যাকেট 1 প্লাস 0.0, তোমরা একবার ক্যালকুলেটর বসিয়ে দিবে, তাহলে কিন্তু হিসাবটা চলে আসবে। আমার আসতেছে কত? 5,400 টাকা। 5,400 টাকা। এখন সে প্রত্যেক বছর শেষে কত দিবে সেটা আমাদের তো একটা কথা ওরা বলেছে, তাই না? তাহলে টোটাল পরিশোধ করতে হবে কত? 5,400। আর আমার হচ্ছে 2,000 টাকা তো আমি বছর শেষে তো পরিশোধ করতেই হবে, করবে, সেটাও বলে দিছে। তাহলে দ্বিতীয় বছরের শুরুতে তার আসলটা কত সেটা আমাদেরকে বের করতে হবে 2,000 টাকা দেওয়ার পর। এটা আমাদের টোটাল টাকাটা। তাহলে আমরা লিখবো দ্বিতীয় বছরের শুরুতে আসল, মানে 5,400 থেকে 2,000 বাদ দেওয়ার, এখানে পি নাম দিচ্ছি, তাহলে এটাকে P1 দিই। 2,000 টাকা বাদ দিলে আর কত টাকা থাকে সেই টাকাটা তো আমরা দ্বিতীয় বছর লাস্টে গিয়ে আবার জমা দেব। কথাগুলো একটু ফোকাস দিয়ে, একটু প্যাচ লাগতে পারে। কত আসবে? 3,400 টাকা। এই টাকাটা দ্বিতীয় বছর শেষে আবার জমা দিবে, রাইট? এটা আমি দ্বিতীয় বছর শেষে পিটা আমি পেলাম। তাহলে আমার এখন দ্বিতীয় বছরে কত হবে টোটাল সেটা আবার বের করি। এখন এক্ষেত্রে একটা ভেজাল তোমাদের লাগতে পারে, সেম সূত্রটি কিন্তু আমরা আবারই করব। এখন এন, অনেকে এন এর জায়গায় 2 বসাবে, কিন্তু এন এর জায়গায় 2 হবে না, কারণ টোটাল বছর তো 2 বছর এখানে উল্লেখ করা আছে। প্রথম বছর তো চলেই গেল, তাহলে আর কয় বছর বাকি? 1 বছর। দ্বিতীয় বছর বললেও আমি এন এর জায়গায় কিন্তু আমরা একই লিখবো, 2 কিন্তু হবে না, এটাতে একটু ফোকাস দিবা। আচ্ছা, আমি সূত্র লিখে নিই। পি সমান কত পেলাম? 3,400। তাহলে P1 দিই, আর 8 তো সেমই, বাকি সব সেম। তাহলে 3,400 গুণ ব্র্যাকেট 1 প্লাস 0.08, কত আসতেছে? 3,672। আর আমাদের কোশ্চেনে বলছে দ্বিতীয় বছর শেষে আর কত টাকা বাকি থাকবে। সে তো প্রত্যেক বছর হচ্ছে, তাহলে আমাদের হচ্ছে কোশ্চেনটা কি বলছে? দ্বিতীয় বছর শেষে কত টাকা বাকি থাকবে, যেটাও জমা দিলে কমপ্লিট হয়ে যাবে, এরকম কিছু একটা হয়ে যাবে, আমাদের টাকা হিসাবটা দেখে বোঝা যাবে। তাহলে এখন যদি খেয়াল করো, আমরা কিন্তু অলরেডি প্রথম বছরটা হিসাব করে বের করলাম যে দেওয়ার পর বাকি থাকতেছে এত।
দ্বিতীয় বছরে এত, এখন দ্বিতীয় বছরে আবার শেষে সে 2,000 টাকা দিবে, তাই না? তাহলে এই 3,672 থেকে 2,000 বিয়োগ করি। আবার আমি একটু উপরের দিকে লিখে গুলো বুঝছি। তাহলে লিখি, সুতরাং যেটা কোশ্চেন লাইন সেটা দ্বিতীয় কিস্তি পরিশোধের পর, দ্বিতীয় কিস্তি পরিশোধের পর বাকি থাকবে 3,672 বিয়োগ 2,000 এত টাকা। তাহলে 1,672 টাকা বাকি থাকবে দ্বিতীয় বছরে কিস্তি পরিশোধ করার পর। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাচ্ছে? 1,672। এটার পরে হচ্ছে আমাদের সৃজনশীল আছে, অবজেক্টিভ আছে, কিছু অনুশীলনীতে এক্সট্রা। তো আমরা নেক্সট ক্লাসে এগুলো শুরু করবো। আজকের মতো এটুকু।